নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন 20 মার্চ নিফটি কতদূর যেতে পারে সেটা আমরা একটু দেখে নিই। আমরা বলেছিলাম 19 তারিখেই যে যদি 22,816 উপরে যায় তাহলে 22,923 অবধি যাবে এবং এখানে অনেকগুলো লেভেল পরপর ধাক্কা খাওয়ার জায়গা আছে। তারপরের লেভেলগুলো দেখে নিন। আমরা বলেছিলাম 988, 23,051। যাই হোক, বাজার একদম ফ্ল্যাটই খুলেছিল মোটামুটি আগের দিন যেখানে বন্ধ হয়েছে তার কাছাকাছি, এবং দেখুন খোলার পরে বাজার একটু নিচে এসে 816 এই লেভেলটা টাচ করেছে। এটা একটা ভালো লক্ষণ। যখনই নিচে টাচ করে এসে যদি কোনো গ্যাপ ছাড়া যায় সেটা সবসময় ভালো, আমরা বলেছি। তারপরে দেখুন সারা দিন বাজার এই যে লেভেলটা আছে 22,922 লেভেলটা এইখানে এসে ঘোরাফেরা করেছে এবং উপরেই রয়ে গেছে, এবং এটা একটা সিগন্যাল যে বাজার আবার উপরের দিকে যেতে পারে। এবার আমরা ডে ক্যান্ডেলে যাই, দেখি। দেখুন ডে ক্যান্ডেলে কালকেই ব্রেক দিয়েছিল, মানে রেঞ্জ যে বানিয়েছিল সেই রেঞ্জটাকে ভেঙে তার উপরে চলেছিল এবং একটা ছোট যে একটা ক্যান্ডেল বানালো, সেই ক্যান্ডেলটা কিন্তু 19 তারিখের ক্যান্ডেলটা ভালো। মানে একটা বড় ক্যান্ডেল বানানোর পরে যদি ছোট ক্যান্ডেল বানিয়ে বাজারটা একটু দাঁড়ায়, সেটাকে ভালো হিসেবেই দেখা হয়। তার মানে এরপরে আজকে বা এই সপ্তাহের মধ্যে 23,000 কিন্তু বাজার দেখাচ্ছে। মোটামুটি 23,000-এর কাছাকাছি আছে এখনও বাজার। দেখুন এবার কোথায় কি যেতে পারে, কতটা যেতে পারে আমরা বলে দিই। যেটা হচ্ছে কি, যদি ফ্ল্যাট একদম খোলে, মানে যেখানে বন্ধ হয়েছে এই সব জায়গার মধ্যে খুলে তারপর যদি এইটা ব্রেক করে, মানে হচ্ছে এই লেভেলের হাইটা, আমার 940 কালকের হাই যেটা ছিল 940 ভাঙলে খুব তাড়াতাড়ি করে একটা 80-90 পয়েন্টের, মানে 23,000-এর কাছাকাছি আমরা দেখব। যদি এটা ফ্ল্যাট এই জায়গার মধ্যে খোলে, মানে 22,920-900 এই লেভেলের মধ্যে খুলে যদি 40 ভাঙে তাহলে এটা আমরা দেখব। আর যদি দেখেন উপরে খুলে গেল 23,000-এর কাছাকাছি, তাহলে কিন্তু একবার চান্স আছে নিচের দিকে আসার। যদি দেখেন যে 23,000-এর কাছাকাছি থেকে গিয়ে সাস্টেন করে দাঁড়িয়ে গিয়ে যদি এটা ব্রেক করে, তাহলে কিন্তু আমরা আবার দেখব উপরের দিকের একটা মুভমেন্ট আমরা কিন্তু দেখতে পারি। মানে এইখানে যদি আমরা দেখি একটা গ্রিন ক্যান্ডেল বানানোর পরে এটা ব্রেক করছে, তাহলে আমরা 23,050 অবধি দেখতে পারি। তার উপরে কিন্তু বাজারের আজকে যাওয়া মুশকিল আছে। তার কারণ হচ্ছে কি, পরপর 3-4 দিন একটা ভালো মুভ দিয়েছে। আজকে একটা ছোট রেঞ্জ যদি বানায় অসুবিধা নেই, এবং সবচেয়ে বড় ধাক্কার জায়গা হচ্ছে 23,100 থেকে 150-এর যে লেভেলটা, এই লেভেলটা থেকে আসলে ঘুরে এলে এই সব কোনো লেভেলে নিচের দিকে কোথাও আটকাতে পারে। তবে সবচেয়ে ভালো যেটা, সেটা হচ্ছে পরপর 4টে কাছাকাছি অত্যন্ত আটকানোর মতো জায়গা আছে, লেভেল আছে। সেই জন্যই একটা মানে অনেক তাড়াতাড়ি নিচের দিকে নামবে সেটা কিন্তু নয়, আটকে যাবে। আর যদি দেখেন যে এই সপ্তাহে যদি 23,250-এর উপর বাজার বন্ধ হচ্ছে, তাহলে কিন্তু পরের সপ্তাহে একটা আরও ভালো একটা মুভ উপরের দিকে আমরা দেখতে পারি। দেখুন বাজার আমরা বারবার করে বলেছি, যখন পড়েছে তখন আমরা বারবার করে বলেছি যে এসআইপিকেও বন্ধ করবেন না, ভালো শেয়ার যদি কম দামে হয় কেনার চেষ্টা করবেন। কিছু কলও আমরা দিয়েছি। সবসময় বাজারে যখন পড়ছে তখন যদি কোনো, আমরা বলেছিলাম বারবার করে যে পড়তে যেখানে আমরা 2-3টে গ্রিন ক্যান্ডেল পাবো, সেখানে বাইয়ের জায়গায় আমরা আসবো। সুতরাং এইসব অপরচুনিটিগুলোকে কাজে লাগাতে হবে। বাজার পড়বেই, ভয় পেয়ে যদি বাজার ছেড়ে চলে যান তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, দেখা যাক আজকে কী হয়।